আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর কীভাবে আন্ডারলাইন কালার করবেন সেই সম্পর্কে ভিডিও। তো আমি এর আগে দেখিয়েছি কীভাবে আন্ডারলাইন করবেন। তো আজকে আমি দেখাবো কীভাবে আন্ডারলাইন কালার করবেন। তো চলুন দেখে আসি কীভাবে আন্ডারলাইন কালার করবেন। তো আমি এখান থেকে ওপেন করলাম, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন। ওপেন করলে এই যে আমি এখানে কিছু লাইন আগে থেকে আন্ডারলাইন করে রাখছি আপনাদের বোঝানোর সাথে। তো আন্ডারলাইন করার পরে আপনি এই যে দেখছেন এই যে আন্ডারলাইন ইউজ, তো এখানে ড্রপ ডাউনটা আছে, এখানে ড্রপ ডাউন প্রেস করলে এরকম আন্ডারলাইন আসবে। এখান থেকে আসার পরে আপনি এখান থেকে যে আন্ডারলাইন কালার, এখান থেকে আগে থেকে ব্ল্যাকটা সিলেক্ট করা ছিল, যার কারণে এখানে সবসময় ব্ল্যাকটাই আপনি পাবেন। আর আপনি এখান থেকে যদি আপনি ব্ল্যাক না হয়ে অন্য কোনো ডিফল্ট সেভ করে রাখেন ডিফল্ট কালার, তো সেক্ষেত্রে আন্ডারলাইন প্রেস করলে সেই কালারটা এখানে এই যে মনে করেন রেড কালার। তো আমি যদি এখানে আন্ডারলাইন করি, মার্কটা উঠে দিয়ে আন্ডারলাইন করি, তো মনে করেন এটা করতে হলে এখানে হচ্ছে না, যার কারণ হচ্ছে এখান থেকে ডিফল্টে যেতে হবে। তো আমি এখানে ডিফল্ট প্রেস করলাম, প্রেস করার পরে এখানে আন্ডারলাইন, এই আন্ডারলাইনে এখানে আছে, এখান থেকে আপনি এর কালারটা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমি এই লালটা প্রেস করি, তো এই লেখাটা পুরোটা সিলেক্ট করা, যার কারণে এখানে পুরোটা আসতেছে। তো আমি যদি এখান থেকে এখানে লাইনটা উঠে এখানে ওকে বাটনে প্রেস করি, তো এই লেখাটা পুরো আন্ডারলাইন এবং লেখা সহ আন্ডারলাইন হয়েছে। কিন্তু এখান থেকে যদি আমি লেখার কালারটা চেঞ্জ করি, তো এক্ষেত্রে এখন আমি একটা লেখা আন্ডারলাইন করে দেখাবো। এটা আগে থেকে সিলেক্ট করা, যার কারণে এখানে বারবার, তো এখান থেকে আমি এই যে লেখাটা, তো এই লেখাটাকে আন্ডারলাইন করে দেখি কি হয়। এই যে দেখেন, এই যে এখানে লাল চলে আসছে। আর আপনি যদি ডিফল্টে আপনি কোনো কালার সিলেক্ট না করে এখানে ব্ল্যাক কালার রাখেন, ব্ল্যাক কালার রেখে ওকে বাটন প্রেস করেন, তো এখানে যদি আবার যদি অন্য কোনো একটা এই লেখাটা লিখলাম, লেখার পরে এখানে যদি আন্ডারলাইন করি, তো তাহলে কি হবে, সে ব্ল্যাক কালারটাই আসবে। আর আপনি যদি এখান থেকে আগে থেকে সিলেক্ট করে রাখেন ডিফল্টে, তাহলে এখান থেকে দিয়ে আপনি এখানে নো কালার দিয়ে নো ফিল দিয়ে রাখলে, এটা দিয়ে ওকে করলাম, তো এখান থেকে এখানে কি হয়েছে, সাদা হয়ে গেছে, ব্ল্যাক অর্থাৎ সাদা সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার এখানে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে যদি অন্য কোনো কালার সিলেক্ট করি, মনে করুন এখানে দেখতে পাবেন প্রিভিউটা এই নিচে দেখতে পাবেন। তো এখান থেকে আমি এলাকাটা সিলেক্ট করলাম, বা এই গ্রে কালার, এখান থেকে কালার সিলেক্ট করে ওকে দিলাম, তো এটা কালার হয়ে যাবে। তো আর আপনি যদি আন্ডারলাইন কালার এখান থেকে সিলেক্ট করেন, তো এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিকই এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন, সবুজ করলে সবুজ হয়ে যাবে। আর যদি আপনি বিভিন্ন লাল করেন তো লাল হয়ে যাবে। এখান থেকে যাওয়ার পরে আন্ডারলাইন ড্রপ ডাউন প্রেস করবেন, করার পরে এখান থেকে সবুজ বাটনে প্রেস করলে এই দেখেন এখানে কালার সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে গেছে। আর আপনি যদি একটা লেখা দেখে, তো এইটারে আপনি আন্ডারলাইন করবেন, তো এখান থেকে যদি আপনি আন্ডারলাইন করেন, তো সবুজ আন্ডারলাইন। তো আপনি এখান থেকে ব্ল্যাকই করে, তো এখান থেকে আপনি আবার এখানে যাওয়ার পরে এটা পুরোটাকে সিলেক্ট করবেন, করে এখানে আন্ডারলাইন প্রেস করবেন, তো এটা ব্ল্যাক হবে। এভাবে আপনি আপনার আন্ডারলাইন সিলেক্ট করতে পারেন এবং ডিফল্ট হিসাবে ইউজ করতে পারেন যে কোনো কালার। এই যে আমি এখানে এটা সিলেক্ট করে আর আন্ডারলাইন করি, তো লাল হবে। এখানে ডাবল সিলেকশন করা আছে, এখান থেকে আপনি যে ওয়েবটা নেবেন, তো ওয়েব লাল হবে। যদি এখান থেকে ডাবল ওয়েবও নেন, তো সেই আন্ডারলাইন চেঞ্জ কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এখানে প্রেস করে। এখান থেকে আন্ডারলাইন তো আমি দেখিয়েছি কতবার লাইন কীভাবে চেঞ্জ করবেন। তো এই যে
ডাবল, এখানে ডাবলটা প্রেস করলে এখানে ডাবল আছে। এভাবে কালার আপনি সিলেক্ট করতে পারবেন খুব সহজে। তো এটাই ছিল আজকে আন্ডারলাইন কালার।